টিও স্যারে ফোন দেয় এবং মন্ত্রণালয় দিয়ে ফোন দেয়, বলবেন সে মেডিকেলে আছে। আমাদের প্রত্যেকটা উপজেলায় শিক্ষকরা কর্মবিরতিতে আছে। আর নয় আলাপন, এবার দিতে হবে প্রজ্ঞাপন। বলে দিয়েছি আমাদের অধিকার আদায় না করবো ততদিন আসবো না। আমাকে বলেছিল চলে আসো, আমি না আসবো না। আমার মতো সাকুর যদি 200 হারায়, তারপরে যদি 4 লক্ষ টিচার ঋণ মুক্ত ফ্যামিলি সব ভালো থাকে, আমিও জীবন দিতে প্রস্তুত। ভাই ঠিক আছে কিনা? আর নাহলে আমার এত কষ্টের পর আমি এখানে আজকে আসতাম না। এসেছি আপনাদেরকে বলতে যে আসলে আমি এখনো আছি, থাকবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবো। আমি আমার টিচারকে বলে দিয়েছি যে আমি অসুস্থ, যদি টিও স্যারে ফোন দেয় এবং মন্ত্রণালয় দিয়ে ফোন দেয়, বলবেন সে মেডিকেলে আছে। কতদিনে আছে কি আছে সেটা তো মেডিকেল ডাক্তারই বলে দেবে। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। এবং আপনারা দেখবেন প্রথম যেন পুলিশের সাথে ধাক্কা হয়েছিল, এখানে লিপি আপা কথা বলছিল, মাইকটা আমার হাতে ছিল, মাহবুব স্যারের কথা বলেছিল, আমি সাইডে ছিলাম। এবং এখানে এসে সর্বপ্রথম মাহবুব স্যারের সাথে আমি ছবি তুলেছি। স্যারের ছবিটা সানগ্লাস দিয়েছিল, আমি স্যার আমারটা সানগ্লাস আর দেবো, দাও, আমি সানগ্লাস দিতে চাই, আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। সেটা ওদিন থেকে আমি টিচার বলি সেটা না, আমার আপন ভাই হিসাবে ধরে নিয়েছি। লিপি আপাকে আমি বোন হিসাবে ধরে নিয়েছি। এবং যেদিন ওখানে নিয়েছি আমি শুনেছি যেন সে সকালে দুপুরে ভাত খায় নাই, আমি ফালুদা নিয়েছি, আমার সাথে ছিল আপনার আমাদের কলাপাড়ারই টিচার তরিকুল ইসলাম স্যার, আপনারা সবাই চেনেন। আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম 2020 সালের শুরু থেকেই। আমরা সময়ের পরিক্রমায় আজকে সেই আন্দোলনে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা নবীন শিক্ষকরা যখন 2020 সালে এখানে জয়েন করি, আমরা মাহবুবুর রহমান স্যার, আনোয়ার স্যার, মাসুদ ভাই সহ অন্যান্য স্যারদের ডাকে আমরা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম এবং প্রথম সংবাদ সম্মেলন করেছিলাম আমরা প্রেস ক্লাবে। আজকের সেই সংবাদ সম্মেলন থেকে শুরু করে আজকে যে গণজাগরণ, আমরা আজকে সত্যি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই শহীদ মিনার উপস্থিত হয়েছেন। আমার যশোরের প্রত্যেকটা উপজেলা থেকে অসংখ্য শিক্ষক বৃহস্পতিবার রাত্রে এখানে উপস্থিত হয়েছিল। পর্যায়ক্রমে প্রতিদিন 25 জন, 30 জন, 35 জন টিচার এখানে আসছে এবং আমাদের প্রত্যেকটা উপজেলায় শিক্ষকরা কর্মবিরতিতে আছে। শিক্ষকদের প্রাণের দাবি, এই 3 দফা দাবি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দশম গ্রেড। আমরা কেন দশম গ্রেড চাচ্ছি? আমাদের নিয়োগযোগ্যতা বর্তমানে স্নাতক দ্বিতীয় শ্রেণী, সমযোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্ট, বেশ করে পুলিশের এসআই, তারপরে ইউনিয়ন সচিব, হাসপাতালের নার্স, পরীক্ষা বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ দশম গ্রেড পাচ্ছে, কিন্তু প্রাথমিকের সহকারীরা বর্তমানে 13তম গ্রেড ধারণ করছে। এটা একটা বৈষম্য। তাই এই 5 আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই বৈষম্য চলতে পারে না। তাই আমি ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, দ্রুত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদেরকে একটা অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মর্যাদায় আসনে অধিষ্ঠিত করবেন। আর নয় আলাপন, এবার দিতে হবে প্রজ্ঞাপন। আমরা এই প্রজ্ঞাপন নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।